আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ সামিঈন ইকরাম, আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব যে পবিত্র রমজান মাসে অনেক ব্যক্তি রোজা রাখে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কিছু ব্যক্তির জন্য বলেন যে আমি সেই ব্যক্তির রোজা কবুল করব না, আমি সেই ব্যক্তির রোজাকে পছন্দ করি না, আমার সেই ব্যক্তির রোজার কোনো দরকার নেই। সেই সম্পর্কে আলোচনা করব। আসুন আজকের মূল আলোচনা শুরু করি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। এই হাদিসখানা রয়েছে বুখারী শরীফের মধ্যে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আন আবি হুরায়রা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান লাম ইয়াদা ক্বাওলা যুর, যে ব্যক্তি ছাড়তে পারল না খারাপ কথাকে, অসৎ কথাকে, যে ব্যক্তি ভুলতে পারল না খারাপ কাজকে, অথচ রোজা রাখছে। কি বলছেন? মান লাম ইয়াদা ক্বাওলা যুর ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি ছাড়তে পারল না খারাপ কথাকে, মিথ্যা কথাকে, খারাপ কাজকে, ওয়াল আমালা বিহি, এবং সেই কাজের উপরে রোজা করা অবস্থায় কায়েম ও দায়েম থাকলো। বেরাদারানে ইসলাম, সে সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ফালাইসা লিল্লাহি হাজাতুন, এমন বান্দার রোজাকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো দরকার নেই। ফালাইসা লিল্লাহি হাজাতুন, এমন বান্দার রোজা রবের দরবারে, রবের কাছে কোনো দরকারই নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার রোজাকে কবুলই করবেন না। তাহলে বেরাদারানে ইসলাম, বুঝা গেল যে আমাদেরকে যে রোজা রাখতে হবে, রোজার যতগুলো নিয়ম কানুন রয়েছে সমস্ত নিয়ম কানুন মেনে বেরাদারানে ইসলাম তার প্রতি আমল করে আমাদেরকে সেই রোজাকে রাখতে হবে। কারণ রাসূল বলছেন যে রোজা রাখার পরেও আমরা যদি মিথ্যা কথা, খারাপ কথা না ছাড়তে পারি, বেরাদারানে ইসলাম, আমরা যদি খারাপ কথা, মিথ্যা কথা না ছাড়তে পারি, তাহলে কি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ফালাইসা লিল্লাহি হাজাতুন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই রোজার কোনো মূল্য নেই, সেই রোজাটা হচ্ছে রবের দরবারে মূল্যহীন। আরো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফি আন ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, সে সুবে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদিন যে পানাহার থাকলো সেটাকে সে রোজা মনে করলো যে আমি রোজা রাখছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না, তার খাওয়া, তার দাওয়া, এই যে তার পানাহার থাকা, তার এটা সমস্ত কিছু বেকার হয়ে গেল, কোনো কাজেই আসলো না। যেমন বেরাদারানে ইসলাম উদাহরণ, একজন মানুষ এসে খবর দিল যে অমুক ভাইয়ের বাড়িতে একটা খুবই সুন্দর ফুটফুটে চাঁদের মতো চেহারা বাচ্চা জন্মগ্রহণ করেছে। এবার বেরাদারানে ইসলাম, এত সুন্দর চেহারার বাচ্চা, এত সুন্দর চেহারার বাচ্চা ওই বাড়িতে যখন জন্মগ্রহণ করলো, মানুষেরা দেখতে গেলেন, তার বাবা মা দেখলো। হে বেরাদারানে ইসলাম, সেই বাচ্চা চোখে অন্ধ, দেখতে পায় না, মুখে বোবা, কথা বলতে পারে না, কানে বহিরা, বেরাদারানে ইসলাম কথা শুনতে পায় না। হে বেরাদারানে ইসলাম, তার দুটো হাত নেই, তার দুটো পা নেই। এবার আপনি বলুন তো, ওই বাচ্চাটা পৃথিবীর জমিনে বড় হয়ে কি কোনো কাজে আসবে, কোনো কাজ করতে পারবে? সেই বাচ্চাকে দেখে তার বাবা মা কি খুশি হবে না নারাজ হবে? তার বাবা মা কি বলবে? তাদের দিলের মধ্যে কত কষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা বাচ্চা দিলেন, কিন্তু এত পূর্ণিমার চাঁদের মতো চেহারা, কিন্তু বেরাদারানে ইসলাম তার হাত নেই, পা নেই, সে মুখে কথা বলতে পারে না, চোখে দেখতে পায় না, পায়ে চলতে পারে না। বেরাদারানে ইসলাম, তার আব্বা আম্মার দিলখানা অত্যন্ত কঠোর হয়ে যাবে, সে কান্না করবে, রব্বুল আলামিন আমাকে কেমন বাচ্চা দান করলে। তেমনই বেরাদারানে ইসলাম,
আমরা যে রোজা রাখছি আমাদের সারা শরীর দিয়ে সেই রোজাকে আমাদের পরিপূর্ণ করতে হবে। বেরাদারান ইসলাম, এই রোজা ওইভাবে যদি আমরা পরিপূর্ণ না করি, যেমন বেরাদারান ইসলাম মুখ দিয়ে যদি আমরা কোনো মিথ্যা কথা বলি, কোনো খারাপ কথা বলি, বেরাদারান ইসলাম চোখ দিয়ে যদি আমরা কোনো খারাপ কাজ দেখি, তাহলে বেরাদারান ইসলাম আমার মুখের রোজা মাকরুহ হয়ে যাবে, আমার চোখের রোজা মাকরুহ হয়ে যাবে। হাত দিয়ে যদি কোনো খারাপ কাজ করি আমার হাতের রোজাখানা মাকরুহ হয়ে যাবে। পায়ে হেঁটে যদি আমি কোনো খারাপ কাজে যাই আমার পায়ের রোজাখানা মাকরুহ হয়ে যাবে। বেরাদারান ইসলাম যেমন ওই বাচ্চাখানা কোনো কাজে আসবে না, তেমনি ওই রোজাখানা বেরাদারান ইসলাম কোনো কাজে আসবে না। তাই রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি ছাড়তে পারলো না সমস্ত খারাপ কাজকে, ওয়ালা আমালা বিহি, এবং সেই কাজের মধ্যে কায়েম ও দায়েম থাকলো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাসা লিল্লাহি হাজাতুন, সেই ব্যক্তির রোজার কোনো আমার কাছে দাম নেই, মূল্য নেই, সেই রোজাখানা হচ্ছে মূল্যহীন। তাহলে বেরাদারান ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি ওয়া আনা আজরি বিহি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? রোজা হচ্ছে আমার জন্য। আমরা রোজা কেন করছি? এই রোজার মূল্য আমরা কেন বুঝি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আস-সাওমু লি, রোজা হচ্ছে আমার জন্য, ওয়া আনা আজরি বিহি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই রোজার বদলা, সেই রোজার জাযা, সেই রোজার এওয়াজ আমি নিজের কুদরতে হাত দিয়ে আমার সেই বান্দাকে দান করব। বেরাদার, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কুদরতে হাত দিয়ে যে কাজের আমাদেরকে বদলা দিবেন, তাহলে কত বড় বদলা হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রোজার বাদৌলতে, ফজিলতে আমাদেরকে জান্নাত দান করবেন। আর বেরাদার, এই রোজা যদি রবের দরবারে গ্রহণযোগ্য না হয়, কবুল না হয়, তাহলে তো বেরাদারান ইসলাম আমরা জান্নাত যেতে পারবো না। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিসের মধ্যে বলেছেন আস-সাওমু জুন্নাতুন, রোজা হচ্ছে ঢাল। রোজা কি? রোজা হচ্ছে একখানা ঢাল। ঢাল কাকে বলে? ঢাল আগে প্রথম নম্বরে আমাদের বুঝতে হবে। ঢাল ওই সময় প্রয়োজন হয় যেমন সাহাবায়ে কিরামদের জামানায় বেরাদারান ইসলাম সাহাবায়ে কিরামরা যুদ্ধের ময়দানে যেত। কাফির বেঈমানেরা যখন মুসলমানের প্রতি আক্রমণ করার জন্য আসতো, এই আক্রমণ থেকে বাঁচার জন্য, বোমা বন্দুক তীর থেকে বাঁচার জন্য ওই সাহাবায়ে কিরামরা ওই ঢাল ব্যবহার করত। ওই ঢাল সামনে সামনে রাখতো আর তারা আগে আগে যেত। ওই ঢাল যখন বেরেসলাম তীর মারতো আর কিছু মারতো, পাথর ছুঁড়ে মারতো, ওই ঢাল দিয়ে আটকে সেখান থেকে তারা বাঁচত। কিন্তু রাসূল কি বলছেন? যে আস-সাওমু জুন্নাতুন, যে রোজা হচ্ছে ঢাল। কি থেকে বাঁচার জন্য? যেমন যুদ্ধের ময়দানে বোমা বন্দুক পাথরের আঘাত থেকে, কাফিরের আঘাত থেকে বেরাদারান ইসলাম বাঁচার জন্য যেমন ঢালের প্রয়োজন, রাসূল বলছেন তেমনি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই রোজার প্রয়োজন। এই রোজা যদি আপনি ঠিকঠাক আদা করে যেতে পারেন, তাহলে জাহান্নামের আগুন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না, আপনার কোনো ক্ষতি করতে পারবে না। বেরাদারান ইসলাম এই সম্পর্কে একখানা ছোট্ট ওয়াকিয়া। বেরাদারান ইসলাম ওই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হবে, এমন একজন বান্দা যার হিসাব কিতাবের পর দেখা যাবে তার নেকি নেই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের ফেরেশতাদের বলবেন, হে জাহান্নামের ফেরেশতারা তোমরা যাও, আমার এই বান্দাকে তোমরা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বেরাদারান ইসলাম যখন ওই আল্লাহর বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে, বেরাদারান ইসলাম সঙ্গে সঙ্গে ওই জাহান্নামের আগুন আস্তে আস্তে নিমাতে শুরু করে দেবে। জাহান্নামের যে দারোগা থাকবে, হে বেরাদারান ইসলাম, তিনি বলেন যে কোনো জাহান্নামী ব্যক্তিকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়, সঙ্গে সঙ্গে সেই আগুনখানা আরো দাও দাও করে জ্বলতে শুরু করে। কিন্তু এমন কোন গুনেগার বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হলো, জাহান্নামের আগুন পর্যন্ত নিমাতে শুরু করে দিল। ওই জাহান্নামের দারোগা তখন সেই ব্যক্তিকে হাত দিয়ে টেনে তার কাছে নিয়ে আসবেন, তাকে দাঁড় করাবেন আর বলবেন, ওগো আল্লাহর বান্দা, এই জাহান্নামের আগুন তোমাকে কেন গ্রাস করতে পারছে না, কেন ছুঁতে পারছে না, কেন ধরতে পারছে না, কেন জ্বালাতে পারছে না? বলো, তুমি পৃথিবীর জমিনে এমন কোন কাজখানা করেছ? তখন সেই আল্লাহর বান্দা জবাব দিবে, হে জাহান্নামের দারোগা শোনো, আমি তেমনি পৃথিবীর জমিনে কোনো নেক কাজ করতে পারি নাই, কিন্তু যখন রমজান মাস আসতো, এই রমজান মাসের রোজাকে আমি
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত অনুযায়ী ওইভাবেই আদা করতাম। আমার শরীর থেকে, আমার মুখ থেকে এই যে রোজার একটা খুশবু বের হচ্ছে, এই খুশবুর কারণে জাহান্নামের আগুন পর্যন্ত দূরে চলে যাচ্ছে। আমাকে জ্বালানো তো দূরের কথা, সে আমাকে স্পর্শ পর্যন্ত করতে পারছে না। সেই জাহান্নামের দারোগা রবের দরবারে আরজ করবেন, মাওলা তোমার একজন এমন বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয়েছে যার কারণে জাহান্নামের আগুন জ্বলা তো দূরের কথা, জাহান্নামের আগুন নেমে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন জান্নাতের ফেরেশতা পাঠাবেন আর সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে রোজার বাদৌলতে, রোজার ফজিলতে, রোজার দরুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার এই বান্দা পৃথিবীর জমিনে ঠিকঠাক করে রোজা রেখেছিল, ওগো ফেরেশতারা যাও যাও আমার সেই বান্দাকে সম্মানের সঙ্গে ওই জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে দাও। তাহলে বেরাদার বোঝা গেল রোজার কত বরকত ফজিলত রয়েছে। তাহলে ঠিকঠাক ভাবে আমাদের রোজা রাখতে হবে। আর বেরাদার ইসলাম, ঠিকঠাক ভাবে যদি রোজা রাখি, রবের দরবারে যদি গ্রহণযোগ্য হয়ে যায়, কবুল হয়ে যায়, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই রোজার বরকতে আমাদের জীবনের সমগ্র রকমের গুনাহ খাতাকে মোচন করে দিবেন, মাফ করে দিবেন।